আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে। সাধারণত দেশের বড় নির্বাচনগুলোতে কোনো একজন শীর্ষ নেতাকে কেন্দ্র করে প্রচারণার জোয়ার তৈরি হলেও এবার জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে সেভাবে কাউকেই রাখা হয়নি। এরপরই জনমনে প্রশ্ন উঠেছে, বিজয়ী হলে 10 দলীয় জোটে কে হবেন প্রধানমন্ত্রী? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। এরই মধ্যে প্রতীক বরাদ্দ হওয়ার পরই রাজনৈতিক দলগুলো এখন পার করছে ব্যস্ত সময়। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে বিএনপি ও গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। অন্যদিকে জামায়াত সহ 10 দলীয় জোট গঠিত হলেও সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। বিভিন্ন মতাদর্শের 10টি দল একসঙ্গে এলেও কিসের ভিত্তিতে ঐক্য হলো সেটা এখনো স্পষ্ট নয়। এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবে, কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি। ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 10 দলের নির্বাচনী ঐক্য গঠনের আগেই অবশ্য এই প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জোট গঠনের আগেই এর সুরাহা করার কথা তোলা হয়, যদিও সেটা নিয়ে পরে আর আলোচনা এগোয়নি। পরবর্তীকালে ইসলামী আন্দোলন অবশ্য আদর্শিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ দেখিয়ে জোট থেকে বের হয়ে যায়। তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরও বেড়েছে। দলটি এককভাবে 215টি আসন নেওয়ার পর এটা স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামাত। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জামায়াত 2/3 বেশি আসন নির্বাচন করছে, কাজেই এখানে মুখ্য ভূমিকা তাদেরই। যদি বিএনপি জোটে বড় দল হিসেবে বিএনপির শীর্ষ নেতাকে ধরেন তাহলে তাদের জোটও বড় দল রয়েছে, সেই দলের নেতাও তো একজনই আছে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়াদ জানান, নির্বাচন হয়ে গেলে যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তারা কে কতটি আসন পেয়েছে তার উপর ভিত্তি করে শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাকেই তারা সামনে রাখবেন। শেখ ফরিদ, ATN নিউজ।